আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। একটি লেটারের মাধ্যমে 100টি লেটার লেখার টেকনিক আজকে শিখিয়ে দেব। পরীক্ষার সময় তোমাদের কিন্তু অনেকগুলো লেটার মুখস্থ করা সম্ভব হয় না, তাই আজ আমি তোমাদের একটি লেটার শিখিয়ে দেব যার মাধ্যমে তোমরা 100টি লেটার অ্যাপ্লাই করতে পারবে। লেটারের ক্ষেত্রে একটু কথা আছে, একটু খেয়াল করো। আমি এখানে লিখেছি কাউকে অভিনন্দন জানাতে, হসপিটালিটি, বার্থডে গিফট, বিলিয়ন সাকসেস। কাউকে দাওয়াত করতে হলে ম্যারেজ সেরিমনি, বার্থডে পার্টি, পিকনিক। কিছু করা হলে ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার। ভ্রমণ রিলেটেড দেওয়া আছে এখানে, দেখো, ভিজিটিংস, কক্সবাজার, হিস্টোরিক্যাল প্লেস। এই ধরনের টপিকসগুলো প্রত্যেকটা পরীক্ষায় এই টপিকের উপরেই কোশ্চেন আসে বেশিরভাগ। এই ধরনের লেটারগুলো তোমরা কিভাবে লিখবে আজকে আমি দেখিয়ে দেব। লেটার লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে নিয়ম ফলো করতে হবে। আমি এখানে লিখেছি, দেখো, রংপুর, পীরগঞ্জ, 30 আগস্ট 2025 অথবা 26 লিখেছি। আমি বাংলা মিনিং সহ তোমাদের একেবারে বুঝিয়ে দেব যাতে কোনো প্রকার তোমাদের বুঝতে সমস্যা না হয়। ডিয়ার ফ্রেন্ড, টেক মাই সালাম অর কর্ডিনাল লাভ। আমার সালাম অথবা আন্তরিক ভালোবাসা নিও। আই হোপ ইউ আর কিপিং ওয়েল। আমি আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম ওয়েল টু। আমিও ভালো আছি। ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো। গত চিঠিতে তুমি জানতে চেয়েছো অ্যাবাউট সম্পর্কে। কি সম্পর্কে? পরীক্ষায় যে পরীক্ষায় যে লেখাটা উল্লেখ থাকবে কোশ্চেনে, ওইটাই এই ফাঁকা অংশে আমাদেরকে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। নাও আই অ্যাম রাইটিং। এখন আমি লিখছি অ্যাবাউট। কি সম্পর্কে? যে সম্পর্কে কোশ্চেনে দেয়া থাকবে। এই ফাঁকা অংশে কি লিখব আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। নো মোর টুডে। আজ আর নয়। গিভ মাই সালাম টু ইয়োর প্যারেন্টস। তোমার পিতামাতাকে আমার সালাম জানিও। ইয়োর লাভিং ফ্রেন্ড। তোমার ভালোবাসার বন্ধু রাকিব হাসান। ভাইয়া, পত্র লেখার পর শেষে আমাদের একটা খাম লিখতে হয়। খামটা কিভাবে লিখবে তোমরা চলো আমরা দেখি একটু। দেখো, এদিক হচ্ছে বাম পাশ, এদিক হচ্ছে ডান পাশ। বাম পাশে লিখতে হবে ফ্রম, ডান পাশে লিখতে হবে টু। ফ্রম মানে কোথা থেকে তুমি চিঠিটা লিখছো, কোথা থেকে, মানে এখানে তোমার সম্পূর্ণ ঠিকানাটা এখানে লিখতে হবে। ফ্রম এই জায়গায় লিখতে হবে, এই ঘরে লিখতে হবে। টু মানে বরাবর, প্রতি, তুমি কার প্রতি লিখতেছো, কার বরাবর তুমি চিঠিটা লিখতেছো, সেখানে তার ঠিকানা দিতে হবে। বুঝতে পেরেছ? কংগ্রেচুলেশন অন বিলিয়ন রেজাল্ট। ভাইয়া একটু খেয়াল করো। কংগ্রেচুলেশন অন বিলিয়ন রেজাল্ট, বিলিয়ন সাকসেস পরীক্ষায় এসে থাকে, তখন তোমরা এই টপিকটুকু এই অংশটুকু লিখলেই হবে।
ভাইয়া দেখো, আই অ্যাম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, আমি আনন্দিত হয়েছি যে, বা আমি আনন্দিত হয়েছি যে ইউ হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য অ্যানুয়াল এক্সাম। অ্যানুয়াল মানে হচ্ছে কি ভাইয়া? বার্ষিক। গট মানে কি? গেট মানে হচ্ছে পাওয়া। এখানে অতীতের কথা বলা হচ্ছে। তুমি পেয়েছিলে, গট পেয়েছিলে, তাহলে তুমি বার্ষিক পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিলে। প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টিস্ট কংগ্রেচুলেশন অন ইয়োর ব্রিলিয়ান্ট রেজাল্ট। হার্টিস্ট মানে হচ্ছে হৃদয়, হার্ট মানে হৃদয়, এখানে হৃদয়ের অন্তঃস্থল থেকে বোঝানো হচ্ছে ভাইয়া। প্লিজ অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করো, আমার হৃদয় অন্তরস্থলে, আমার কি অন্তরের অন্তঃস্থল থেকে কি করো? স্বাগতম কি গ্রহণ করো, অভিনন্দন গ্রহণ করো। কিসের জন্য? তোমার ভালো ফলাফলের জন্য। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। প্রাউড মানে কি ভাইয়া? গর্বিত। প্রাউড মানে গর্বিত। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ, আমরা তোমার জন্য কি গর্বিত। এখন আসি ভাইয়া প্রাইজ গিভিং সেরিমনি। যে কোনো প্রাইজ গিভিং সেরিমনিতে তোমরা এই অংশটুকু লিখলেই হবে ভাইয়া। দেখো, খেয়াল করো, লাস্ট উইক আওয়ার স্কুল অর্গানাইজড। অর্গানাইজ কি ভাইয়া? সংগঠিত হওয়া। অর্গানাইজ মানে সংগঠিত হওয়া। লাস্ট উইক মানে কি? সপ্তাহ ভাইয়া। লাস্ট উইক আওয়ার স্কুল অর্গানাইজ, গত সপ্তাহে আমাদের স্কুলে সংগঠিত হয়েছিল কি? কোশ্চেনে যে বিষয়টা তোমাদের উল্লেখ থাকবে, এই টপিকটা এখানে কি তোমরা লিখবে। বুঝতে পেরেছো ভাইয়া? ইট ওয়াজ ভেরি অ্যামেজিং অ্যান্ড এনজয়েবল। অ্যামেজিং মানে কি? আশ্চর্যজনক বা চমকপ্রদ। এনজয়েবল মানে মনোরম। তাহলে কি হলো? ইট ওয়াজ ভেরি অ্যামেজিং অ্যান্ড এনজয়েবল, এটা ছিল আশ্চর্যজনক এবং মনোরম। এভরিবডি এনজয়েড দ্য সেরিমনি আ লট। এভরিবডি কি? প্রত্যেকে। এনজয়, এনজয় থেকে এনজয়েড উপভোগ করেছিল। পাস্ট টেন্স এখানে ইউজ করা হয়েছে। সেরিমনি মানে কি ভাইয়া? অনুষ্ঠান। আলট মানে হচ্ছে প্রচুর। তাহলে প্রত্যেকে এই অনুষ্ঠানটি কি করেছিল? প্রচুর উপভোগ করেছিল। আই গট দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন। কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা। প্রাইজ মানে কি ভাইয়া? পুরস্কার। আমি এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছি। ইট ওয়াজ রিয়েলি এডুকেটিভ। এডুকেটিভ কি ভাইয়া? শিক্ষণীয়, শিক্ষামূলক। এটি সত্যি ছিল একটা কি? শিক্ষামূলক। তারপরে আসি ভাই, দেখো প্রিপারেশন ফর আপকামিং এক্সামিনেশন। কোশ্চেনে থাকে তোমাদের ভাইয়া, দেখো আসন্ন পরীক্ষাকে সামনে রেখে তোমার বন্ধুকে কি করো? একটি পত্র লিখো ভাইয়া। এই ধরনের কোশ্চেনে যদি থাকে পরীক্ষায়, তখন তোমরা এই টপিকের এই অংশটুকু লিখলেই হবে ভাইয়া। আলহামদুলিল্লাহ, মাই প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন। আসন্ন পরীক্ষার প্রস্তুতি আমার কি? এক্সামিনেশন ইজ ভেরি ওয়েল। মাই প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন ইজ ভেরি ওয়েল। আসন্ন পরীক্ষার প্রস্তুতি আমার কি? খুবই ভালো। আপকামিং মানে কি ভাইয়া? আসন্ন। প্রিপারেশন মানে হচ্ছে প্রস্তুতি, ওয়েল মানে হচ্ছে ভালো। তাহলে আসন্ন পরীক্ষায় প্রিপারেশন আমার কি? খুবই ভালো, প্রস্তুতি খুবই ভালো। বাট ইউ নো দ্যাট, কিন্তু তুমি জানো যে, আই অ্যাম উইক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কি? দুর্বল। অলরেডি আই হ্যাভ কমপ্লিটেড মাই কোর্স। কমপ্লিটেড মাই কোর্স, ইতিমধ্যে আমার আমি কি করেছি? আমার কোর্স কমপ্লিট করেছি। সো আই অ্যাকসেপ্ট আই উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। অ্যাকসেপ্ট মানে কি ভাইয়া? প্রত্যাশা করা, আশা করা। প্রত্যাশা করা বা আশা করা। সো তাই আমি কি করি? আশা করি যে পরীক্ষায় আমি ভালো
করব। এরপর দেখো ভাইয়া, প্ল্যানিং আফটার এক্সামিনেশন। পরীক্ষার পর তুমি কি করবে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লিখো। এ সম্পর্কে কোশ্চেনে দেয়া থাকে ভাইয়া। দেখো তখন তুমি এই টপিকের এই অংশটুকু লিখলেই হবে ভাইয়া। দেখো, মাই প্যারেন্টস উইল গো টু কক্সবাজার আফটার মাই এসএসসি অর এইচএসসি এক্সাম। আমার পিতামাতা আমার এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার পর কক্সবাজার যাবে। তোমরা যারা এসএসসি দিবা তারা এসএসসি লিখবা, যারা এইচএসসি দিবে তারা এইচএসসি লিখবে। আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। সো আই উইল গো উইথ দ্যাম আফটার ফিনিশিং মাই এক্সামিনেশন। আফটার মানে কি ভাইয়া? পরে। ফিনিশিং মানে কি? শেষ। তাহলে সো তাই আমার পরীক্ষা শেষে আমি তাদের সাথে যাব। এরপর দেখো ভাইয়া, ফর হসপিটালিটি। হসপিটালিটি মানে হচ্ছে অতিথি সেবা বা আতিথেয়তা। এই ধরনের কোশ্চেনও ভাইয়া পরীক্ষায় অনেক আসে তোমাদের। দেখো, আফটার রিসিভিং ইয়োর ইনভাইটেশন। ইনভাইটেশন কি ভাইয়া? আমন্ত্রণ। রিসিভ মানে কি? গ্রহণ করা। এইটুকু মানে হচ্ছে দেখো, তোমার আমন্ত্রণ গ্রহণ করার পর, তোমার আমন্ত্রণ আফটার রিসিভিং ইয়োর ইনভাইটেশন, তোমার আমন্ত্রণ গ্রহণ করার পর, আই ভিজিটেড ইয়োর হোম লাস্ট উইক। ভিজিটেড মানে কি? ভিজিট ভাইয়া পাস্ট। তাহলে অতীতের কথা আমরা কিন্তু আলোচনা করতেছি ভাইয়া, এই জন্য ভিজিটেড পাস্টে ব্যবহার করা হয়েছে। আই ভিজিটেড ইয়োর হোম লাস্ট উইক। তাহলে গত সপ্তাহে আমি তোমার বাসা কী করতে গিয়েছিলাম? বেড়াতে গিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ইয়োর হসপিটালিটি। হসপিটালিটি ভাইয়া কি? অতিথি সেবা বা আতিথেয়তা। থ্যাঙ্কস ফর ইয়োর হসপিটালিটি। তোমার অতিথি সেবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইউ ট্রিটেড মি ওয়েল অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস বিহেভ মি ওয়েল। তোমার এইটুকুর মানে হচ্ছে ভাইয়া, তোমার এবং তোমার পিতামাতার আচরণ আমার প্রতি ভালো ছিল। তোমার এবং তোমার পিতামাতার আচরণ আমার প্রতি ভালো ছিল। আই উইল নেভার ফরগেট ইয়োর হসপিটালিটি। নেভার মানে কি ভাইয়া? কখনোই না। ফরগেট মানে কি? ভুলে যাওয়া। তাহলে উইল মানে ভবিষ্যতের কথা, এখানে হচ্ছে পাস্ট টেন্সে, এখানে ফিউচার টেন্স ইউজ করা হয়েছে ভাই। দেখো, আই উইল নেভার ফরগেট ইয়োর হসপিটালিটি। আমি কখনোই তোমার অতিথি সেবা কি করতে পারবো না? ভুলতে পারবো না। দেখো ভাইয়া, পরীক্ষায় আসে ব্যাড সাইড এবং আছে গুড সাইড। ব্যাড সাইড কোনগুলো আসে ভাইয়া? দেখো, ডেইলি নিউজ পেপার, আর্লি রাইসিং। ব্যাড সাইড কি আসে? যদি তোমরা বিগত পরীক্ষাগুলো ফলো করে থাকো তাহলে দেখবে ড্রাগ এডিকশন, স্মোকিং এই ধরনের যদি আসে, যদি গুড সাইড আসে তাহলে তোমরা এই অংশটুকু লিখলেই হবে ভাইয়া। ব্যাড সাইড আসলে তোমরা এইটুকু লিখবে। ঠিক আছে ভাইয়া? আশা করি বুঝতে পেরেছো। আই বিলিভ দ্যাট। আমি বিশ্বাস করি যে, ইউ নো তুমি জানো, কোন টপিক? এখানে ড্যাশ দেওয়া আছে। কোন টপিক? নিউজ পেপার আসছে। এক্সাম্পল ধরো নিউজ পেপার, তাহলে এখানে কি লিখবে? নিউজ পেপার। টপিক, ইট ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ। এটা ইউজফুল মানে কি ভাইয়া? প্রয়োজনীয়তা বা উপকারিতা। তাহলে এটা আমাদের কি? এটা আমাদের জীবনে অনেক কি করে? এটা আমাদের জীবনে কি? অনেক প্রয়োজন। এটা আমাদের জীবনে অনেক কি? প্রয়োজন। ইট ইজ ব্লিসিং ফর অল। ব্লিসিং মানে কি ভাইয়া? আশীর্বাদ বা মঙ্গল। ফর অল মানে সকলের জন্য, সকলের। তাহলে ইট ইজ ব্লিসিং ফর অল। ইট ইজ ব্লিসিং ফর অল। ভাইয়া, তোমরা যারা ওয়ার্ড মিনিং ভালো পারো তারা, আমি আশা করি তোমরা ইংরেজিও ভালো পারো ভাইয়া, তাই ওয়ার্ড মিনিং বেশি বেশি করে পড়তে হবে ভাইয়া। দেখো, ইট ইজ ব্লিসিং ফর অল। ব্লিসিং মানে কি? মঙ্গলজনক। তাহলে ইট ইজ ব্লিসিং ফর অল, এটা সকলের জন্য কি? মঙ্গলজনক। ইট হেল্পস টু মেক আওয়ার লাইফ সাকসেসফুলি। এটা আমাদের জীবনকে সফল করতে কি করে? সাহায্য করে।
ইট অলসো মেনি সাপোর্টিং রেজাল্ট, এটার আরও অনেক কি রয়েছে, ভালো দিক রয়েছে, এটার আরও কি রয়েছে, ভালো দিক রয়েছে। এরপরে আসি ভাইয়া ব্যাড সাইড। আই বিলিভ, আমি বিশ্বাস করি, ইউ নো, তুমি জানো, কি টপিক দেওয়া থাকে, সে ভাইয়া ধরো স্মোকিং ইজ ভেরি হার্মফুল ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের জন্য কি ক্ষতিকারক। ইট কজেস মেনি ট্রাবলস ইন আওয়ার লাইফ, কজেস মানে হচ্ছে কারণ ভাইয়া, মেনি মানে হচ্ছে অনেক, ট্রাবল মানে হচ্ছে সমস্যা, প্রবলেম, তাহলে এটা আমাদের জীবনে কি করে, অনেক সমস্যা তৈরি করে। সো ইউ শুড অবস্টেইন ফ্রম ইট, অবস্টেইন মানে হচ্ছে ভাইয়া বিরত থাকা, অবস্টেইন মানে বিরত থাকা, শুড মানে কি উচিত, ফ্রম মানে হতে, থেকে, তাহলে তোমার অবশ্যই এটা থেকে বিরত থাকা উচিত। গভর্নমেন্ট শুড টেক এ স্টেপ টু সলভ দিস প্রবলেম, তাই সরকারের উচিত এই সমস্যার কি সমাধান করা। তো ভাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে টপিক 7টা টপিক আলোচনা করা হলো। এই 7টা টপিক তোমরা এই যে এই ফাঁকা অংশে ভাইয়া তোমরা এই অংশটুকুতে যে কোনো একটা টপিক আসলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর এই অংশটুকু এবং এই অংশটুকু ভাইয়া তোমরা যে কোনো লেটারে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ভাইয়া। দেখো আশা করি তোমরা ভাইয়া বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।